আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আজকে আমি তোমাদের সামনে যে টপিকটা নিয়ে এসেছি, তোমাদের এইচএসের আমি কি করেছিলাম, কেমিস্ট্রির লাস্ট মিনিট সাজেশনের পার্ট 1টা আমি আপলোড করে দিয়েছিলাম। বাকি থেকেই ছিল পার্ট 2। পার্ট 1-এর মধ্যে আমি পি ব্লক অবধি কভার করে দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে তোমাদের ডি আর এ ব্লক থেকে শুরু করে তোমাদের প্রাত্যহিক জীবনের রসায়ন অবধি পুরো কভার করে দিব। আর তোমাদের বলে দিব সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন 2025-এর জন্য কোনগুলো আছে আর কোনগুলো রেডি করলে তোমরা মোটামুটি ভালো নাম্বার পেয়ে যাবে। পুরোপুরি হয়তো এই লাস্ট মিনিট সাজেশনে পুরোপুরি 70-70 কমন পাবে না, আশা করি 60+ নাম্বার পেয়ে যাবে যদি তোমরা এটা ভালো করে রেডি করো। আর তার আগে আমি বলে দিই, অর্গানিকের যে পার্টটা আছে ওটার আলাদা করে শুধু হ্যালোএলকেন হ্যালোএরিনসের আমি সাজেশনটা দিয়ে দিব। বাকি অ্যালকোহল ফেনল ইথান, তারপরে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে হচ্ছে নাইট্রোজেন গঠিত যৌগ, বাকি যে 3টা অধ্যায় আছে তোমাদের আমি বলি, আমি টেস্টের আগে একটা পিডিএফ আপলোড করেছিলাম। সেই পিডিএফের মধ্যে তোমাদের কিন্তু ফুল অর্গানিকটা হ্যান্ডরাইটিং নোট ছিল। এবার তোমরা যারা চাও অর্গানিকে 35-এ, অর্গানিক মোটামুটি 30 মার্কে থাকে, তো অর্গানিকে যারা পুরো নম্বর পেতে চাও তাহলে সেই পিডিএফটাই যথেষ্ট। ওই পিডিএফের বাইরে থেকে একটা কোশ্চেন করার দরকার নেই। কী বললাম বুঝেছো? লাস্ট মিনিট সাজেশনেও অর্গানিককে ইনক্লুড করিনি। তো তোমরা এখানে দেখো যে আমি প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডি আর এ ব্লক। দুটো চ্যাপ্টার আছে, খুবই ডেঞ্জারাস চ্যাপ্টার। একটা হচ্ছে পি ব্লক আর একটা হচ্ছে ডি আর এ ব্লক। এটা থেকে তোমাদের কি করতে হয়, একটু বেশি পড়তে হয়, নাম্বার কম আসে, কিন্তু এখান থেকে ভালো করে রেডি করতে হয়। তাহলে আমি ডি আর এ ব্লক থেকে তোমাদের প্রশ্ন রেখেছি মাত্র 7টা। এই 7টা কোশ্চেন তোমরা যদি করে নাও তাহলে তোমরা এখান থেকে যে 3 মার্কের প্রশ্ন 2 মার্কের প্রশ্ন আসবে তোমরা ওটা পেরে যাবে। ক্লিয়ার? তো দেখো আমি তোমাদের ব্যাক স্ক্রিনে বা সাইটে আমি তোমাদের ডি আর এ ব্লকের মধ্যে কোশ্চেনগুলো বলে দিচ্ছি। প্রথম এখান থেকে একটা আসে সমিত সমীকরণ লিখতে আসে, তার জন্য আমি তোমাদের দুটো কোশ্চেন দিয়েছি। কপার সালফেটের জলীয় দ্রবণে পটাশিয়াম আয়োডাইড দ্রবণ যোগ করা হলো, এটা করবে। আর KMnO4কে তীব্রভাবে উত্তপ্ত করা হলো, এটা করবে। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে জলীয় দ্রবণে Cu+ আয়ন সুস্থিত নয় কেন, এটা ব্যাখ্যা করো। ওর সাথে পড়ে রাখবে ডি ব্লকের ইলেকট্রন বিন্যাস, ডি ব্লক মৌলের যে ইলেকট্রন বিন্যাসটা TiCl2 পরাচুম্বকীয় কিন্তু TiO2 অপরাচুম্বকীয় কেন। তাহলে 2-এর প্রশ্নটা ক্লিয়ার। 3 নম্বর প্রশ্নটা পড়বে প্রদত্ত কোন আয়নগুলির জলীয় দ্রবণ রঙিন হয়। এখানে 4টা আয়ন এখানে দেওয়া আছে, এরকম না যে এই 4টার মধ্যেই আসবে, অবশ্যই এই 4টার মধ্যে প্রশ্নটাই 4টাই তোলা থাকবে না, হয়তো একটা বা দুটো থাকবে। তাহলে V3+, Cu+, স্ক্যান্ডিয়াম 3+, আর হচ্ছে ফেরিকের 3+। ওকে। প্রদত্ত কোন অক্সাইডগুলি উভধর্মী Mn2O7, CrO3, Cr2O3 আর V2O5। তো এখানে 3-এর দাগের প্রশ্নটা একটু রেডি করে নিবে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। 4-এর দাগে যে প্রশ্ন আছে আম্লিক পটাশিয়াম পারম্যাঙ্গানের দ্রবণে অক্সালিক অ্যাসিড দ্রবণ যোগ করা হলো, এটা করবে। আর Ni2+ আয়নের চৌম্বক ভ্রামক নির্ণয়, একটা চৌম্বক ভ্রামক কিন্তু ইলেকট্রন স্পিন একটা আসতে পারে, এটা কিন্তু একটু দেখে রাখবে শর্ট প্রশ্নের জন্য। KMnO4 এর উপর ফোটা ফোটা গাঢ় HCl যোগ করা হলো, কি ঘটে সমীকরণ সরল লিখতে। তাহলে এটা 4 নম্বর প্রশ্নটা ক্লিয়ার। 5-এর দাগের প্রশ্ন দিয়েছে স্ক্যান্ডিয়ামের উপর ScH2O6 3+ আর TiH2O6 3+ আয়ন দুটির মধ্যে কোনটি রঙিন, এটা তোমাদের বলতে হবে। এবার হচ্ছে যে রঙিন আর কোনটা রঙিন নয় সেটাও ডিডি ইলেকট্রন বিন্যাস, ডি কক্ষের ইলেকট্রন বিন্যাসের মধ্যে সেটা পূর্তি আছে কি ফাঁকা আছে ওটার উপর ডিপেন্ড করে। তাহলে কিন্তু তোমরা এটাকে ভালো করে রাখবে। ওকে, একটা রঙিনের প্রশ্ন কিন্তু একটা থাকবে। তারপরে বলছে এখানে বিক্রিয়া সম্পন্ন করো Cr2O7 2- + 2OH, বিক্রিয়াটা তোমাকে করে দেখাতে হবে সমতা বিধান। 6-এর দাগের প্রশ্নটা হচ্ছে FeCl3 স্থায়ী কিন্তু FeI3 অস্থায়ী কেন, এই টাইপের একটা প্রশ্ন থাকে। আর LOOH এর হোল 3 এটা PYQ এর কোশ্চেন, এবং LUOH হোল 3 এর মধ্যে কোনটা বেশি ক্ষারীয়, এগুলো সব ইলেকট্রন বিন্যাসের উপর ডিপেন্ড করছে। পরে যে প্রশ্ন আছে সিরিয়াম কেন +4 জারণ স্তর প্রদর্শন করে, ল্যান্থানাইড সংকোচন কি, এর কারণ কি। তাহলে এই যে 7টা প্রশ্ন তোমাদের ডি আর এ ব্লক মৌল থেকে আছে, তোমরা এই 7টা প্রশ্ন ভালো করে রেডি করে নাও। আমি এতটুকু তোমাদের আশ্বাস দিতে পারি যে এগুলোর মধ্যে থেকেই প্রশ্ন আসবে। যদি প্রশ্ন নাও লাগে, তোমরা যদি এই প্রশ্নগুলো করে থাকো তাহলে এর মধ্যে থেকে উত্তর আরামসে লিখতে পারবে। কি বললাম বুঝেছো? তাহলে ডি আর এ ব্লক মৌল তোমাদের ক্লিয়ার। পরে যে অধ্যায়টা আছে তোমাদের সেটা হচ্ছে জটিল যৌগ। জটিল যৌগের মধ্যেও 7টা প্রশ্ন আছে, যদি এই 7টা প্রশ্ন তোমরা রেডি করে নাও তাহলে তোমরা এর মধ্যে কমন পেয়ে যাবে। সেটা হচ্ছে মোর লবণের সংকেত লেখো, এটি কি ধরনের লবণ, জটিল লবণের উদাহরণ দাও, আর কোঅর্ডিনেশন নাম্বার বলতে কি বোঝো। দ্বি লবণ, জটিল লবণ আর যুগ্ম লবণটা কি ওটা করবে। লিগ্যান্ড কাকে বলে, বিভিন্ন ধরনের মনোডেন্ডেট বাইডেন্ডেট এগুলো লিগ্যান্ডগুলো আছে না, এগুলো লিগ্যান্ডগুলোর উদাহরণ পড়বে। তারপরে এখানে একটা প্রশ্ন এই টাইপের থাকে যে K4FeCN6 এর কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা শর্ট প্রশ্ন থাকে। বড় প্রশ্ন যদি থাকে এই টাইপের থাকবে NiCN4 2- এবং NiCl4 2- এর যে চৌম্বক ধর্মের পার্থক্য কোনটা কি, আর এই চৌম্বক ভ্রামকের মানটা নির্ণয় করে রাখবে। চিলেট কি,
চিলের যৌগ আছে, এর উদাহরণটা একটু দেখবে। NiCl4 - প্যারাম্যাগনেটিক, কিন্তু NiCO4 এটা ডায়াম্যাগনেটিক কেন? আর তোমাদের এখান থেকে একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে ইউপেক নামকরণ, মানে এটা জটিল যৌগের ইউপেক নামকরণ। ওকে, এই যে কোনো স্কিপ করতে হয় না, পুরো কন্টিনিউয়াসলি লিখে যেতে হয়, আর ব্রেকেটে জারণ সংখ্যা লিখতে হয়। তোমরা এগুলো জানো, এগুলো একটু দেখে রাখবে, একটা তো প্রশ্ন এখান থেকে থাকবে। আর একটু পারলে POIQগুলো দেখবে, 2000 বেশি না, 2015 থেকে 19 অবধি দেখলেই হলো। ওকে, পরে যে অধ্যায়টা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে হ্যালোএলকেন আর হ্যালোএরিনস। হ্যালোএরিনসের কিন্তু তোমাদের অলরেডি আমি পিডিএফটা আপলোড করে দিয়েছি। যদি পসিবল হয় আমি তোমাদের কি করব, পিডিএফটা একটু দেখিয়ে দিব। তো পিডিএফটা যদি তোমরা দেখতে চাও যে অর্গানিকের ফুল সাজেশনের পিডিএফ, তাহলে তোমরা ডেসক্রিপশানে যাবে, ওখানে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করবে, তারপর তোমরা ওখানে পিডিএফটা দেখবে। নো ভয়েস একটা পিডিএফ আছে, ওই পিডিএফটা সম্পূর্ণভাবে দেখবে। তারপর যদি পিডিএফটা ভালো লেগে থাকে তাহলে ডেসক্রিপশানে দেওয়া আছে নাম্বার, তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে পিডিএফটা কালেক্ট করে নিও। ক্লিয়ার? এবার আমি তোমাদের একটা কথা বলছি, হ্যালোএলকেন হ্যালোএরিনস থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। এখানে 5টা প্রশ্ন দিয়েছি। প্রথম আছে শনাক্ত করতে একটা প্রশ্ন থাকবে, CH3CH2Br, ওতে KCN দেওয়া হলো আর AgCN দেওয়া হলো, যে দুটো যৌগ তৈরি হবে ও দুটোর নাম। একটা ক্লোরোবেঞ্জিন আছে, ওতে গাঢ় HNO3 আর গাঢ় H2S ওপর দিলে কী হবে, বা টলুইনকে ক্লোরিন 1 মোল দিলে আর মানে HNO মানে ওটা হচ্ছে অতিবেগুনি রশ্মি দিলে কী ঘটবে। 2 দাগের প্রশ্ন, CH3CL এই যৌগটির ক্ষারীয় আদ্র বিশ্লেষণ করলে কী হবে, এটা তোমাকে স্ট্রাকচার দেখাতে হবে। আর কোনটি SN2 বিক্রিয়া দ্রুততর, ওটা যুক্তি দাও। ওটা একটা CH3CH2CL আর CH3CH2CH2I। ওর সাথে একটা প্রশ্ন আছে, কিউপ্রিক লবণের উপস্থিতিতে ক্লোরোবেঞ্জিন ও সোডিয়াম মেথঅক্সাইডের বিক্রিয়া। 3 নম্বর প্রশ্নটা তুমি দেখবে যে কেবলমাত্র একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে পার্থক্য করতে হবে ক্লোরোবেঞ্জিন আর বেঞ্জিন অ্যালকোহলের মধ্যে। আর অ্যালকিল অ্যালকোহলকে অ্যালকিল ক্লোরাইডে রূপান্তরিত করতে হলে PCl5 অপেক্ষা SOCl2 বেশি ব্যবহৃত হয় কেন? এখান থেকে হান্সডিকা রিঅ্যাকশনটাও একটু দেখে রাখবে। রূপান্তর করার মধ্যে ক্লোরোবেঞ্জিন থেকে ফেনল আর ক্লোরোবেঞ্জিন থেকে অ্যানিলিন এটা করবে। শর্ট কোশ্চেনের জন্য পড়বে DDTর পরিবেশগত ক্রিয়া, ফ্রেয়নের পরিবেশগত প্রভাব আর ডাইক্লোরোমিথেনের মানবদেহে প্রভাব, এই 3টার মধ্যে একটা আসবে। তোমাদের আমি এবার বলছি, তোমরা মন দিয়ে শোনো। হ্যালোএলকিন আর হ্যালোএরিনস থেকে অলরেডি আমি পিডিএফ আপলোড করে দিয়েছিলাম, তোমরা যাবে ডেসক্রিপশানে, ওখানকার ভিডিওটা দেখবে। তোমরা অর্গানিকের কিন্তু ওই পিডিএফের বাইরে থেকে করার কোনো দরকার নেই, এতটুকু আমি তোমাদের বলতে পারি। পরীক্ষার পরে ওই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে দিব, তোমাদের প্রশ্নের সাথে পিডিএফের দাগ নম্বরও ম্যাচ করে দিব। যেহেতু দেখে আসছি 2015 থেকে 2024 অবধি প্রশ্নটা ওরা কীভাবে রিপিট করছে আর কোন প্রশ্ন ইম্পর্টেন্ট এবছরের জন্য হতে পারে, ওই জন্য এমন একটা সাজেশন তৈরি করা হয়েছে তাতে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে টুকে ধরা হয়েছে। তারপরেও যদি কেউ চাও তোমরা যে এক্সট্রা নাম্বার পেতে, ভালো করে রেডি করতে, তাহলে তোমরা যদি পিডিএফের উপর বিলিভ নাও থাকে, এক্সট্রা চাইলে তোমরা একটা কাজ করবে, তোমরা যদি তোমাদের কাছে রেডি স্টাডি বই আছে ওটা থেকে কিন্তু কিছু ইম্পর্টেন্ট স্টার মার্ক কোশ্চেনগুলো করে রাখবে। ওকে, শেষ মুহূর্তে তোমাদের হাতে সময় নেই, তোমরা যারা চাও পিডিএফ কালেক্ট করে তোমাদের যে নাম্বারটা দেখা যাচ্ছে তোমরা ওতে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। পিডিএফের ফিজ 100 টাকা রাখা হয়েছে, তোমরা কিন্তু পুরো অর্গানিক আর পুরো ইনঅর্গানিক পুরো সম্পূর্ণ তো পিডিএফের প্রাইস রাখা হয়েছে 100 টাকা। তোমরা ওই 100 টাকা পেমেন্ট করার পর তোমরা পুরো কেমিস্ট্রির সলিউশনটা তোমরা কিন্তু পেয়ে যাবে। কি বললাম বুঝেছো? এবার তোমাদের জন্য আমি বাকি স্কিপ করে যাচ্ছি অর্গানিকের পার্টটা, তোমাদের আমি ডাইরেক্ট নিয়ে চলে আসি বায়োমলিকুলস আর পলিমারে। বায়োমলিকুলস থেকে তোমরা কি করবে, গ্লুকোজের বিক্রিয়াগুলো করবে। একটা বিক্রিয়া তো 3 মার্কের বা 2 মার্কের অবশ্যই আসবে। ওই যে আছে না NaBH4 দিয়ে আছে, HCN দিয়ে আছে, তো NaCN দিয়ে আছে, গ্লুকোজের যে 5টা রিঅ্যাকশান, তো ওটা করবে, একটা অবশ্যই আসবে 2024-এ যেটা এসেছিলো ওটা বাদ দিয়ে। আর ডি গ্লুকোজের সংকেতটা লিখতে, আর এই ডি গ্লুকোজের তাৎপর্যটা কী, নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইটের মধ্যে পার্থক্য কী, প্রোটিনের ডিনেচারেশন রিনেচারেশন এটা পড়বে, আর টার্সিয়ারি প্রোটিন একটু পড়বে। পেপটাইড বন্ড কী, CONH বন্ড যেটা আছে পেপটাইড বন্ডে মানে অ্যামাইনো অ্যাসিডের বন্ধন, ওটা পড়বে একটু। জুইটার আয়ন পড়বে। পলিস্যাকারাইড কী পড়বে, আর প্রমাণ করে যে গ্লুকোজ একটা ডাইস্যাকারাইড, ওটা পড়বে। গ্লুকোজ না সুক্রোজ। জুইটার আয়ন কী, আর গ্লাইসিন আর অ্যালানিন পেপটাইড বন্ড, যদি এটা এসে গেছিলো বাকিটা করবে। ডিএনএ আর আরএনএর পার্থক্য কী, মিউটার রোটেশন কী, এটা একটু করবে। ক্লিয়ার? এবার আমি তোমাদের বলি পলিমার থেকে তোমরা কি কি পড়বে। পলিমার থেকে বেশি পড়ার দরকার নেই, জুতো পলিমারাইজেশন, কোপলিমারাইজেশন, সংগঠন পলিমারাইজেশনটা পড়বে। থার্মোসেটিং থার্মোপ্লাস্টিক পলিমার পড়বে। বেকেলাইট ভালকানাইজেশন, জিগলেন্নাটা, গাটা পারচা, এগুলো পড়বে। আর হচ্ছে মনোমার আর তার পলিমার, বিভিন্ন পলিমারের মনোমারের নাম আর সংকেত, এটা কিন্তু পরীক্ষায় একটা আসবে। ওকে, আর POIQ এখান থেকে করে নিবে, তাহলে পলিমার থেকে আর কিছু করার দরকার নেই। এবার হচ্ছে লাস্ট পার্ট তোমাদের একটু বলে দিই, প্রাত্যহিক জীবনের রসায়ন। এখান থেকে তোমরা এই যে 8টা প্রশ্ন আছে এটা পড়ে নিলে কিন্তু এর মধ্যে থেকেই কমন পেয়ে যাবে। লাস্ট আর সবথেকে সহজ আর ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে, ডেটলের অ্যান্টিসেপ্টিক ধর্মের জন্য দায়ী রাসায়নিক যৌগটির নাম কি আর ডেটলের মুখ্য উপাদানগুলি কী কী।
অ্যান্টিবায়োটিক কি, দুটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের নাম বলো। ওয়েল অফ উইন্টারগ্রিন কি, এর সংকেত। একটি অ্যানালজেসিক আর অ্যান্টাসিডিনের নাম বা ট্রাঙ্কুলাইজারের নাম একটা, আর কিছুগুলোর ব্যবহার যেমন ক্লোরামফেনিকল, বায়োথেনল, স্ট্রেপ্টোমাইসিন এগুলোর ব্যবহার পড়বে। অ্যান্টিসেপটিক ধর্মটা কি, এসপিরিনের পার্শ্ব প্রতিক্রিয়া, এসপিরিনের সংকেত। প্যারাসিটামল প্রস্তুতিটা করবে, কারণ প্যারাসিটামল প্রস্তুতি করলে তোমরা কিন্তু রাসায়নিক গঠন আর সংকেতটা জানতে পারবে। রাসায়নিক নাম আর সংকেত লিখবে এসপিরিনের আর সেলোলের। টিংচার অফ আয়োডিনটা কি, আর ক্লাস 1 ক্লাস 2 খাদ্য সংরক্ষক কি ওটা করবে। বিএইচএ বিএইচটি কি ওটা একটু করবে। আর লাস্ট প্রশ্ন পড়বে সাবানের বা ডিটারজেন্টের একটা ধ্রুবীয় অংশ অধ্রুবীয় অংশ, ওটা একটু করবে। আর দুটি অআয়নীয় ডিটারজেন্টের নাম। তাহলে তোমাদের উদ্দেশ্যে আমি এতটুকু বলে দিই, তোমরা যারা 2025 এইচএস দিবে তোমাদের হাতে আর মাত্র কিছুদিন সময় আছে। তোমরা যদি চাও যে মোটামুটি আমাদের পড়াশোনা হয়ে গেছে, আমরা রিভাইজ করব, ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে আমরা নিজের চোখে দেখব, তাহলে তোমরা বায়োচাম্পে এসছো যখন তোমরা দেখবে ওখানে তোমাদের ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে, ডেসক্রিপশানে লিঙ্কও দেওয়া আছে, ভিডিও চলাকালীনও নাম্বার দেওয়া আছে। ডেসক্রিপশানের লিঙ্কে তোমরা ক্লিক করবে, অথবা তোমরা ভিডিও চলাকালীন নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, যা কিছু কোয়ারি থাকবে তোমরা জিজ্ঞেস করবে। তোমরা 2015 থেকে 2025 অবধি যে ধরনের প্রশ্নগুলো হয়েছে তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট আছে ওগুলোকে বাছাই করে তোমাদের জন্য পিডিএফ টেস্টের আগে আপলোড করা হয়েছিল, সেই পিডিএফটা এখন আছে, একটু হালকা মডিফাই করা হয়েছে। তোমরা পিডিএফটা কালেক্ট করো, কী বললাম বুঝেছো? আর যারা পিডিএফটা কালেক্ট করতে পারবে না তারা কী করবে, সাইট থেকে স্ক্রিনশট করবে। আর এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু পিডিএফে আছে, তোমরা পিডিএফের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে স্ক্রিনশট করে পড়তে পারো। তোমাদের হাতে সময় কম আছে, তোমাদের ভালো রেজাল্টের জন্য এই পিডিএফটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে, ভালো থেকো, বেস্ট অফ লাক, পরে ভিডিওতে দেখা হবে। ক্লিয়ার? কিন্তু এটাই হচ্ছে তোমাদের লাস্ট ভিডিও টেস্টের বা ফাইনাল পরীক্ষার আগে। ওকে, এরপরে আর কোনো সাজেশান আপলোড হবে না, এই সাজেশানটাই হচ্ছে ফাইনাল সাজেশান। আর এরই মধ্যে থেকে প্রশ্ন আশা করি তোমরা মোটামুটি খুব ভালো নাম্বার পেয়ে যাবে। তোমরা যদি পারো পিডিএফটা অবশ্যই কালেক্ট করো। ওকে।